ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অর্ধজাহানের প্রেসিডেন্ট, একটু লক্ষ্য করবেন, পুরো অর্ধজাহানের পৃথিবীর অর্ধেকের প্রেসিডেন্ট, তিনি এক ব্যক্তির কাছ থেকে একটা উট ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? ভালো একটা উট, কোনো ধরনের সমস্যা নাই উটটার মধ্যে তিনি ক্রয় করে নিয়ে গিয়েছেন। কিন্তু বাড়িতে যাওয়ার পরে উটটা অসুস্থ হয়ে পড়েছেন। কি হয়ে পড়েছেন? অসুস্থ হয়ে পড়ে যাওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই ব্যক্তির কাছে ফিরে গিয়েছেন, যে বলতেছে তোমার এই উট আমি নেব না, কারণ তোমার উট অসুস্থ। কাকে বলতেছেন? ওই যে বিক্রি করেছেন তার কাছে, তাকে বলতেছেন তোমার উট আমি নেব না, কারণ তোমার উটটা অসুস্থ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তিনি বললেন আপনি তো আমার কাছ থেকে সুস্থ উট নিয়েছেন, আমি এটা এখন কেন ফেরত নেব? এটা ফেরত নেওয়া যাবে না। বললেন এটা কেমন বিষয়, এটা ফেরত নিতে হবে। বললেন তাহলে চলেন আদালতে চলেন, বিচারকের কাছে চলেন, বিচারক যে রায় দেবে সেটা আমি মেনে নেব। কারণ ওই জায়গায় বিচারক কখনো দেখে না যে কে প্রেসিডেন্ট আর কে মুসি, কে কৃষক আর কে মন্ত্রী, এটা দেখে? এটা দেখে না। শোয়েব নামক এক কাজী ওখানে উপস্থিত ছিল, মানে বিচারকদেরকে কাজী বলতেন আগের দিনে। এই কাজী যখন ওখানে বিচারকের কার্যালয়ে উপস্থিত, তার কাছে বললেন আমার কাছ থেকে ভালো একটা উট ক্রয় করেছে প্রেসিডেন্ট। তিনি যখন আমার কাছ থেকে ভালো উট ক্রয় করে বাড়িতে নিয়ে গিয়েছেন, অসুস্থতা হওয়ার কারণে আবার ফিরিয়ে দিতে চাচ্ছেন। এবার বিচারক বলতেছে ও প্রেসিডেন্ট, আপনি তো আমারই বেতন দিয়ে থাকেন, আপনি তো আমাদেরই খলিফা, আপনি কি তার কাছ থেকে উটটা ভালো নিয়েছিলেন কি নিয়েছিলেন না? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হ্যাঁ, আমি তার কাছ থেকে সুস্থ উট নিয়েছিলাম, কিন্তু বাড়িতে যাওয়ার পরে উটটা অসুস্থ হয়ে পড়েছে, এজন্য আমি তাকে ফিরিয়ে দিতে চাই। বিচারক এবার বলতেছে কখনোই সম্ভব নয়, আপনি যেহেতু তার কাছ থেকে ভালো উট নিয়েছেন, এই উট আর ফেরত দেওয়া যাবে না, আপনার পক্ষে আমি রায় দিতে পারবো না, রায় ওই বিক্রেতার পক্ষে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অর্ধজাহানের প্রেসিডেন্ট, তার রাখা একজন বিচারক, তার রাখা একজন কাজীর সামনে গিয়ে বসেছেন বিচারের জন্য, এবং প্রেসিডেন্টের সামনে কাজী রায় দিচ্ছেন যে আপনার পক্ষে আমি রায় দিতে পারবো না, কারণ আপনি ন্যায়সঙ্গত নয়, ন্যায়সঙ্গত হলো ওই ব্যক্তি, এজন্য তাকে আমি রায় দিয়ে দিলাম। প্রেসিডেন্টও কেমন প্রেসিডেন্ট, তিনি কিন্তু কোনো ধরনের প্রতিবাদ করেন নাই, তিনি বিচার মেনে আস্তে করে বের হয়ে গিয়েছেন। বের হয়ে গিয়ে পরের দিন যখন তিনি যার অফিসে বসলেন, তার কার্যালয়ে বসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদেরকে বললেন যাও ওই বিচারককে নিয়ে আসো, ওই বিচারককে নিয়ে আসো, অমুক গ্রামে একজন বিচারক আছে, তাকে এনে তোমরা জজ কোর্টের বিচারক বানিয়ে দাও। মানে হাইকোর্ট প্রধান যে বিচারক যে কার্যালয় ছিল ওখানের বিচার ব্যবস্থায় তাকে বসিয়ে দাও, কারণ তার মধ্যে আমি দেখেছি ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা তার মধ্যে আছে। সে কখনো রাষ্ট্রনায়ক দেখে না, সে কখনো মুসি দেখে না, সে কখনো কৃষক দেখে না, যার পক্ষে রায় যাবে তাকেই রায় দেয়। অর্থাৎ বোঝা গেল এমন বিচারকই আমার প্রধান কার্যালয় প্রয়োজন, তাকে প্রধান কার্যালয়ের দায়িত্ব দিয়ে দিলাম। কিন্তু আমার দেশের যদি কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো বিচারক এরকম রায় দেয়, ওই প্রেসিডেন্ট আর দেশে থাকতে পারবে না, তাকে হিজরত করে অন্য দেশে চলে যেতে হবে। প্রেসিডেন্ট তো দূরের কথা, সামান্য মেম্বারের বিরুদ্ধেই তো রায় দেওয়া যায় না। মেম্বারের বিরুদ্ধে যদি রায় দেয়, বিচারকের অবস্থা 14 গোষ্ঠী ধরে তার ব্যবস্থা করে ফেলায়। এই হলো সমাজের অবস্থা।